নমস্কার, কেমন আছেন সবাই? বাঙাল বাড়ির হেসেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি রান্না করছি চিকেন। আপনারা সকলেই বাড়িতে কম বেশি চিকেন রান্না করে থাকেন, তবে আমি কিভাবে রান্না করি সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি একদম ঘরোয়াভাবে চিকেন রান্না করছি, যেটা আপনারা রবিবারের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে বেশ জমিয়ে খেতে পারবেন। তাহলে দেখে নিন আমি কিভাবে রান্নাটা করি। আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি চিকেন। এটি আমি ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। লাগছে 5টা পেঁয়াজ ছোট সাইজের, মিডিয়াম সাইজের 3টে রসুন, 5টা ছোট ছোট সাইজের রসুন, এগুলি আমি গোটায় ব্যবহার করব। নিয়েছি 2টো ছোট সাইজের টমেটো, 5টা ছোট ছোট সাইজের আলু। আমি এখানে নতুন আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে পুরানো ব্যবহার করতে পারেন। এখন এগুলিকে আমি ছুলে ধুয়ে ভালো করে কেটে নেব। আমার কাটা হয়ে গেছে। আমি রসুনগুলোকে একটু থেতো করে নিয়েছি যাতে ভালোভাবে গলে যায়। লাগছে আদা, এটিকেও আমি ছুলে ধুয়ে কেটে নিয়েছি। মশলার মধ্যে লাগছে জিরা, ধনে আর 8টা মতো ছোটো সাইজের শুকনো লঙ্কা। গরম মশলার মধ্যে লাগছে দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর সামান্য জয়িত্রী। এখন এগুলিকে আমি ধুয়ে মিক্সির জারে নিয়ে নেব। মিক্সির জারে আমি নিয়ে নিয়েছি মশলাগুলোকে, সঙ্গে আমি আদাটাকেও নিয়ে নিয়েছি। এখন আমি মশলাটা করে নেব। আমার মশলা করা হয়ে গেছে। এখন আমি মশলাটা একটা পাত্রে ঢেলে নেব। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন। এখন আমি আলু ভেজে নেব। আলুগুলিকে সুন্দর করে ছুলে ধুয়ে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখন আমি এগুলি একটা একটা করে তেলে দিয়ে দেব আর হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সামান্য ভাজা হয়ে গেলে আমি আলুটিকে আবার তুলে নেব। দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলিকে তুলে নেব। আলুগুলিকে তুলে নিয়েছি। এখন কড়াইয়ে আমার সামান্য তেল বেঁচে গেছে। এখানে আমি আরও একটু তেল অ্যাড করব। প্রথমেই আমি তেলে দিয়ে দিচ্ছি গোটা রসুনগুলো, দিয়ে সামান্য একটু নাড়িয়ে দিচ্ছি। এরপরে আমি থেতো করা রসুনটা দিয়ে দিচ্ছি। এটি সামান্য লালচে ভাব হয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি সামান্য নাড়িয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এটিকেও আমি সুন্দর করে নাড়িয়ে নেব। সব আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব চিকেন।
এখন আমি পেঁয়াজ, রসুন, টমেটোর সঙ্গে চিকেনটাকেও সুন্দর করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি ভালো করে লবণ আর হলুদটাকে চিকেনের সাথে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি হালকা আঁচে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি। এই অবস্থাতে আমি ঢাকা দিয়ে ধীরে ধীরে রান্নাটা করব। 5 মিনিট পরে আমি আবার ঢাকা খুলে চিকেনটাকে একটু নাড়িয়ে দেব। এরপরে আবার আমি ঢাকা দিয়ে দিলাম। এইভাবে 5 মিনিট 10 মিনিট পর পর ঢাকা তুলে একটু করে নাড়িয়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। যেহেতু আমি এখানে জল ব্যবহার করিনি তাই লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আপনারা মাঝের মধ্যে এভাবে একটু করে নাড়িয়ে দেবেন। তাহলে সুন্দর সেদ্ধ হবে, আবার নিচে লেগেও যাবে না। দেখুন আমি আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি। এইভাবেই আপনাদের কম আঁচে ধীরে ধীরে রান্নাটা করতে হবে। কয়েকবার নাড়ার পর আবারও আমি ঢাকনা খুলে দেখে নিলাম যে রান্নাটা কত দূর। এখন একটু চেক করে নেব যে চিকেনটা ঠিকঠাক সেদ্ধ হলো কি না। দেখুন সুন্দর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে বাটা মশলাটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে চিকেনটাকে কষাতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। দেখুন কষানো প্রায় হয়ে এসেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর সামান্য একটু কষিয়ে আমি জল দিয়ে দেব। দেখুন কষানো আমার কমপ্লিট, তেল সুন্দর ছেড়ে দিয়েছে। এখন আমি জল দিয়ে দিলাম। সামান্য যখন ফুটতে থাকবে ঝোলটা, সে সময় আমি ভাজা আলুটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কিছুক্ষণ রেখে দেব। দেখুন এখন সুন্দর আমার ঝোলটা ফুটে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা দেবেন। যদি ঝোল বেশি খেতে চান জল বেশি দেবেন, আর যদি কম ঝোল খেতে চান তাহলে কম দেবেন। দেখুন আমার রান্না হয়ে গেছে।